যখনই আপনি কোনো জিনিস কেনেন, বাক্সের ভিতরে একটি ছোট প্যাকেট বের হয় যার উপর লেখা থাকে ডু নট ইট। কখনো ভেবে দেখেছেন এটা আসলে কি জিনিস? অথবা যখন আপনি গোসল করতে যান, সাবানের গায়ে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা থাকে TFM, কিন্তু এটার কি কাজে লাগে জানেন কি? আর যখন কোনো নতুন গাড়ি বা বাইক বাড়িতে আসে, প্রথমে তার টায়ারের নিচে লেবু পিষে দেওয়া হয় কেন? তাহলে চলুন আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তেমনই 5টি গোপন তথ্য যা আপনার মস্তিষ্কের তালা খুলে দেবে এবং ভাবতে বাধ্য করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, ট্রেন যখন স্টেশনে আসে, আপনি দেখেছেন তার সামনে দুটি বড় লোহার টুকরোর মতো জিনিস থাকে যা দেখতে চুম্বকের মতো লাগে। এখন বেশিরভাগ লোক মনে করেন এটা ডিজাইনের একটা অংশ, কিন্তু এটা আসলে ট্রেনের একটা মস্তিষ্ক। একে বলে ইলেকট্রো নিউম্যাটিক কাপলার। এর কাজ হচ্ছে দুটি ট্রেনকে জোড়া দেওয়া, শুধু শারীরিকভাবে নয় বরং বৈদ্যুতিক এবং যান্ত্রিকভাবেও। মানে যখন দুটি ট্রেন পরস্পরের সাথে যুক্ত হয়, তখন এই কাপলারের মাধ্যমে এয়ার ব্রেক সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক সরবরাহ নিজ থেকেই সংযুক্ত হয়ে যায়। আপনি এটা এমনভাবে বুঝতে পারেন যেমন চার্জার সকেটে লাগানো ফোন চার্জ হতে শুরু করে। সেভাবেই যখন দুটি ট্রেন যুক্ত হয়, এই কাপলার পুরো সিস্টেম প্রস্তুত করে দেয়। যদি এই কাপলার না থাকতো, তাহলে কর্মীদের ম্যানুয়ালি তা জোড়া লাগাতে হতো, যাতে সময় এবং ঝুঁকি দুটাই বেশি থাকতো। তাই পরের বার ট্রেন সামনে এই দুটি বড় লোহার অংশ দেখলে মনে রাখবেন, এটা শুধু সাজানোর অংশ নয়, বরং নিরাপত্তা এবং প্রকৌশলের এক অনন্য নিদর্শন। আপনি কি নিজের বাড়ির জলের ট্যাঙ্ক ভালো করে দেখেছেন? তার চারপাশে ছোট ছোট রেখা তৈরি থাকে, যেন কেউ ডিজাইনের জন্য বানিয়েছে। কিন্তু আসল সত্য এটার চেয়েও বেশি টেকনিক্যাল। ওই রেখাগুলো আসলে প্রেসার কন্ট্রোল রিবস। যখন ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি হয়ে যায়, তখন ভেতরে পানি দেয়ালের ওপরে অনেক চাপ দেয়। যদি ট্যাঙ্কটি পুরোপুরি মসৃণ হতো, তাহলে চাপের কারণে ট্যাঙ্ক বাইরের দিকে ফুলে যেত এবং ফাটলও ধরতে পারত। এই রিবসের কারণে চাপ সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, যাতে ট্যাঙ্ক শক্ত থাকে এবং আকার বিকৃত না হয়। এছাড়াও এই খাঁজগুলি সূর্যালোককে সরাসরি শোষিত হতে দেয় না, যার ফলে ট্যাঙ্কের প্লাস্টিক তাড়াতাড়ি নষ্ট হয় না। মানে যে ডিজাইন আপনাকে সুন্দর লাগে, সেটা আসলে একটি বৈজ্ঞানিক নিরাপত্তার কাঠামো। এক ধরনের এটা একটা ট্যাঙ্কের বর্ম। তাই পরের বার ট্যাঙ্ক দেখলে বলবেন না বাহ ডিজাইন কত সুন্দর, বলবেন বাহ প্রকৌশলী কত বুদ্ধিদীপ্ত। বন্ধুরা, আপনি কি লক্ষ্য করেছেন যখন কোনো নতুন গাড়ি বা বাইক বাড়িতে আসে, তখন তার টায়ারের নিচে লেবু পিষে দেওয়া হয়? অনেকেই মনে করেন এটা শুধু কুসংস্কার, কিন্তু আসল সত্য জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আসলে এই প্রথা আজকের নয়, বরং শত শত বছর পুরনো। যখন মানুষ গাড়িতে নয় বরং বলদ গাড়িতে চড়ে সফর করত, তখন বলদই ছিল তাদের পরিবহনের প্রধান মাধ্যম এবং সফর অনেক লম্বা এবং ক্লান্তিকর হতো। পথে বলদের পায়ে আঘাত বা ক্ষত হওয়া খুব সাধারণ ব্যাপার ছিল। তখন মানুষ বলদের সামনে 4টি লেবু রেখে দিত, কারণ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা ক্ষত দ্রুত সারাতে এবং সংক্রমণ রোধ করতে সাহায্য করত। সেই অ্যাসিড বলদদের পায়ে ক্ষত সরিয়ে তুলত এবং ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে লেবু সুরক্ষা এবং শুভ শুরুর প্রতীক। তারপর যখন থেকে রথ বদলায়, বলদ গাড়ির জায়গায় গাড়ি এলো, বাইক এলো এবং অন্যান্য গাড়ি আসতে শুরু করলো, তখন সেই একই প্রথা আজও পালন করা হচ্ছে। নতুন গাড়ির টায়ারের নিচে লেবু পিষে দেওয়ার অর্থ হচ্ছে খারাপ নজর, দুর্ভাগ্য এবং দুর্ঘটনার মতো জিনিসকে পেছনে ফেলে দেওয়া। এটা শুধুমাত্র এখন মানুষের মনের ভেতরে একটা বিশ্বাস হয়ে জন্মেছে, কিন্তু এটা আগে অন্য কারণেই ব্যবহার করা হতো। বন্ধুরা, আপনি যখন নতুন কোনো জিনিস কিনছেন, জুতা, মোবাইল, ক্যামেরা বা হ্যান্ডব্যাগ, তার ভিতরে একটি ছোট্ট প্যাকেট নিশ্চয়ই দেখেছেন, যাতে বড় অক্ষরে লেখা থাকে ডু নট ইট। এখন বেশিরভাগ মানুষ মনে করেন এটা বিষ, কিন্তু না, এটা আসলে একটি জীবন রক্ষাকারী বস্তু। এই প্যাকেটের ভেতরে থাকে সিলিকা জেল, যা আর্দ্রতা শোষণের কাজ করে। ধরুন আপনি নতুন মোবাইল কিনেছেন এবং এর ভেতরে সামান্য আর্দ্রতা ঢুকে গেল, তার মাদারবোর্ড পুড়ে যেতে পারে, কিন্তু এই ছোট্ট প্যাকেট সেই আর্দ্রতা শুষে নেয় এবং আপনার দামি গ্যাজেট নিরাপদ রাখে। এখন প্রশ্ন হচ্ছে, ডু নট ইট কেন লেখা থাকে? কারণ এটা খাবার জিনিস নয়। যদি কেউ ভুল করে খেয়ে ফেলে, তাহলে পানি শূন্যতা, জ্বালাপোড়া হতে পারে। কিন্তু আপনি যদি এটা সঠিক জায়গায় ব্যবহার করেন, যেমন আপনার জুতায়, ক্যামেরা ব্যাগে বা পুরনো ফটো অ্যালবামে, তাহলে এটা জিনিসগুলোকে বছরের পর বছর শুষ্ক এবং নিরাপদ রাখে। মজার ব্যাপার হচ্ছে, যদি আপনার ফোন ভুল করে পানিতে পড়ে যায়, তাহলে আপনি সেটি সিলিকা জেলের ভর্তি ডিব্বায় রেখে দিতে পারেন।
24 ঘন্টায় এটি আর্দ্রতা শুষে নেবে এবং মোবাইল আবারও চালু হতে পারে। কখনো লক্ষ্য করেছেন আপনার সাবানের গায়ে ছোট্ট অক্ষরে লেখা TFM এর মানেটা কি? বেশিরভাগ মানুষ এটাকে উপেক্ষা করেন এবং মনে করেন হয়তো কোনো কোম্পানির কোড বা ব্র্যান্ডের নম্বর হবে, কিন্তু আসলে এই 3টি অক্ষর বলে দেয় আপনার সাবান কতটা ভালো এবং আপনার ত্বক আসলে কতটা উপকার করে। TFM এর অর্থ হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার, অর্থাৎ বাতাসে কতটা তেল বা ফ্যাটি পদার্থ আছে যা আপনার ত্বক পরিষ্কারের পাশাপাশি নরম রাখে। এটাই সেই অংশ যা সাবানকে আসল সাবান বানায়। এখন যদি সাবানে TFM বেশি থাকে তার মানে তা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে পরিষ্কার করবে, শুষ্ক না করে। কিন্তু TFM কম থাকলে আপনার ত্বকের সমস্ত প্রাকৃতিক তেল শুষে নেবে, যার ফলে ত্বক খসখসে এবং অনুজ্জ্বল দেখাবে। এখন দেখুন, যদি সাবানে 76% বা তার বেশি TFM থাকে তবে তা গ্রেড 1 বলে বিবেচিত। যেমন মাইসোর স্যান্ডেল যদি 60 থেকে 70% থাকে তবে তা গ্রেড 2, যা ঠিকঠাক কাজ করে। আর যদি 60%-এর নিচে থাকে তবে তা গ্রেড 3, যা সস্তা তো হবে কিন্তু ত্বকের ক্ষতি করতে পারে। এখন ভাবুন, যখন আপনি সস্তা সাবান নেন তখন ফেনা তো অনেক হয়, সুগন্ধিও ভালো লাগে, কিন্তু ফেনা এবং সুগন্ধির ফাঁদে পড়ে আপনি আপনার ত্বকের স্বাস্থ্যকে আপোস করছেন। কারণ TFM সেই জিনিস যা আপনার ত্বকের ভেতর থেকে স্বাস্থ্যগতভাবে ঠিক রাখে। তাই পরের বার সাবান কিনলে পেছনে লেখা TFM অবশ্যই দেখে পড়বেন এবং কিনবেন। তো বন্ধুরা, এরকমই আরো মজার মজার ফ্যাক্টস ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।